দুর্নীতি, একটা বিরাট দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি। আপনারা জানেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে বা যে কোনো ইডেন গার্ডেন্সে সব জায়গাতে জলের বোতল নিষিদ্ধ। আজকে বেশ কয়েক বছর ধরে এই নিয়ম করে দেওয়া হয়েছে, কারণ অতীতে কিছু ঘটনা ঘটেছে, জলের বোতল দিয়ে ডিসরাপ্ট করা হয়েছে খেলাকে, জলের বোতল নিষিদ্ধ। আজকে একজন মানুষ তিনি জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তার আগের দিন প্রেস কনফারেন্স করে বলা হলো যে আমরা নিয়ম করে দিচ্ছি, একটা জলের বোতল মাঠে অ্যালাউ করা হবে না, কেউ নিয়ে ঢুকতে পারবে না। এদিকে অরূপ বিশ্বাসের এক ছায়াসঙ্গী তার কোম্পানির নামে টেন্ডার করে তারা নাকি জলের বোতল ঢোকানোর টেন্ডার করেছে, যে জিনিসটা বেআইনি কাজের নাকি টেন্ডার পেয়েছে তারা। তারপরে 20 টাকার জলের বোতলকে আপনারা দেখেছেন 200 টাকায় বিক্রি করা হলো। একটা মাঠের মধ্যে 1 লাখ মানুষ যদি 20 টাকার বোতল 200 টাকায় কেনে, মানে 180 ইন্টু 1 লাখ, মানে চিন্তা করুন এই অরূপ বিশ্বাসের জন্য ইলেকশন ফান্ডে কত টাকা তোলা হলো এখান থেকে, এই অরূপ বিশ্বাসদের জন্য। সুতরাং এটা খালি শুধুমাত্র প্রশ্নটা এখানে কতগুলো মান সম্মান কি মেসিকে দেখতে পাওয়া না পাওয়ার আবেগের প্রশ্ন না, এখানে কোটি কোটি টাকার দুর্নীতি ইনভলভ আছে এখানে। এবং বারবার করে এই সমস্ত একটাকে সেলফি তুললো, দুটোকে সেলফি তুললো, এইসব দেখিয়ে আসল প্রশ্নটাকে তৃণমূল আড়াল করার চেষ্টা করবে যে এখানে যে কোটি কোটি টাকার দুর্নীতি এবং দুর্নীতির কারণে যে অব্যবস্থা তৈরি হয়েছে। আজকে আমি দেখছিলাম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জলের বোতল কি করে ঢুকলো না, বলছে আমরা দেখিনি, আগের দিন রাত্রিবেলা আমাদের চোখের আড়ালে জলের বোতল ঢুকিয়ে নেওয়া হয়েছে। মানে 1 লাখ জলের বোতল যদি আগের দিন রাত্রিবেলা পুলিশের চোখের আড়ালে যুব ভারতীতে ঢুকিয়ে নেওয়া যায়, যেখানে কিনা রাত পোয়ালে মেসি আসবে, মেসির মতো একজন ইন্টারন্যাশনাল আইকন আসবে, তার মানে 1 লাখ জলের বোতল যদি ওখানে ঢোকানো যায়, তার মানে ওখানে একটা বোমও ঢুকিয়ে নেওয়া যেত পুলিশের চোখের আড়ালে। আগের দিন রাত্রিবেলা পুলিশের কোনো পাহারাদারিত্ব নজরদারিত্ব ছিল না, তার মানে যদি একটা বোম বিস্ফোরণ হয়ে কোনো একটা ঘটনা ঘটতো, যদি মেসি মারা যেত, কি হতো? মমতা ব্যানার্জি মেসির বউকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আর পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দিতেন পশ্চিমবাংলায়। সুতরাং এই যে পুলিশ থেকে শুরু করে এই অরূপ স্বরূপ থেকে শুরু করে সুজিত বোস সবাই মিলে যেখানে দুর্নীতি এবং টাকা পয়সার ভাগবটোয়ারা করেছে ভোটের আগে ওই মেসিকে দেখিয়ে, এইটা কিন্তু একটা বিরাট বড় স্ক্যাম পশ্চিমবাংলায়, যে স্ক্যামটাকে সামনে আসতে আমরা দাবি করছি। দেখুন মেসির মতো একজন প্লেয়ার, সে তো টাকা না পেয়ে, মেসির মতো একজন প্লেয়ার তো প্লেনে উঠবে না ভারতে আসার জন্য, তাকে তো অ্যাডভান্স টাকা দিতে হয়েছে। আমরা দাবি করছি গত 6 মাসে শতদ্রু দত্তর ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন বার করে দেখা হোক, কোনো তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রীর কাছ থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা মেসিকে দেওয়ার জন্য। আমরা দাবি করছি কিসের বিনিময়ে হঠাৎ করে একটা কর্পোরেট ইভেন্ট এরকমভাবে তৃণমূলের বাবার সম্পত্তি হয়ে গেল, তার পেছনে কার কালো টাকা কোথায় খেটেছে? দুর্গাপুরের সনকা হসপিটাল, যে সনকা হসপিটালের ডিরেক্টর ছিল বিনয় মিশ্র, অভিষেকের গরু পাচারের পার্টনার। এই সনকা হসপিটাল এই ইভেন্টের স্পন্সর ছিল, কার টাকা আসলে খাটছিল? সনকা হসপিটালের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে ইলেকট্রাল বন্ডে যে ব্যবসাদার কোটি কোটি টাকা দিয়েছে, সেই ব্যবসাদারদের, এই ডালমিয়া সিমেন্ট থেকে শুরু করে গোয়েঙ্কা থেকে শুরু করে সেই ব্যবসাদাররা এই ইভেন্টের মূল স্পন্সর ছিল। এখানে দুয়ে কোথায় চার হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা রয়েছে।